গুরুর কাছে ছোট্ট একটি কথা রাখবো, বেশি বড় সড়ো না। আমি এই জায়গা থেকে আমার আব্দুর রশিদ সরকার আমার সেই দরদে লিখা একটি বাণী আমি করার চেষ্টা করছি। ওরে আমার অন্তর গেছে পুইরা রে, ওরে নিঘু আমার সোনা মিয়া ফকির বাজান কালার শনে নিঘুর পীড়িত কইরা। মন হইয়াছে উড়া পাখি সদাই বেড়ায় উইরা, মন রে মন হইয়াছে উড়া পাখি সদাই বেড়ায় উইরা, মন
হৃদয় গেছে কইরা রে কালার শনি নিঘুর পিড়িত কই কবর গেছে কইরা রে কালার শনি নিঘুর পিড়িত কই আমার কবর গেছে কইরা রে কালার শনি নিঘুর পিড়িত কই জগতে ওরে আমি জাত খাইলাম কুল খাইলাম তোরে প্রেমে পইরা জাত খাইলাম কুল খাইলাম তোমার প্রেমে পইরা আসলে যখন সাধকরা গান লিখে সাধকের একটি মনোভাবনা থাকে আর ওই সাধকের পথের পথিক যে হয়ে যায় তখন ওই মানুষটার সাথে ওই সাধকের কথার অনেক মিল হয়ে যায়। ওই পথের পথিক আপনাকে হইতে হবে। আমার আব্দুর রশিদ চান তিনি গান লিখেছে যে আমার জাত খাইলাম কুল খাইলাম তোমার প্রেমে পইরা আমি আগে দিছি ভালোবাসা পরে আমার পরার নিছো কাইরা। জাগতিক জগতে যারা গুরু ভক্ত হয় বাবা, যারা তরিকার জগতে চলে যায়, গুরু যেই দেশে দেশি আমাকেও সেই দেশের দেশি হইতে হবে। আমার দয়াল যেই জাত আমিও সেই জাতেরই কাঙাল হইতে হবে। আমি যদি আমার জাতটা ভিন্ন দেখি, আমার দয়ালের জাতটা যদি ভিন্ন দেখি, ভিন্ন দেখলে সেখানে আমি কখনো আমার দয়ালকে আমি খুঁজে পাবো না। সেই দেশের দেশি আমাকে ওই দেশেরই দেশি হইতে হবে। একজন সনাতন ধর্মের মানুষ সে যখন তরিকায় দাখিল হয়, যেমন আমাদের ভান্ডারী, আমাদের সুরেশ্বরী, আমার বৈরাবর দরবার শরীফ, ওই দরবারের ভক্ত শুধু কিন্তু মুসলমান না, সনাতন ধর্মের লোকও আছে। আমি যখন আজ থেকে 7-8 বছর আগের কথা, আমি যখন ইন্ডিয়াতে আমি প্রোগ্রাম করতে যাই, আমি ওই সময় সর্বপ্রথম আমি দেখেছি আমার মুজিব বাবার ভান্ডারীর কত ভক্ত আসে, তারা ভারতবর্ষে আছে অনেক মহিলা ভক্তরা আইসা, ওনারা হিন্দু সনাতন ধর্মের, হাতের ভিতরে শাখা পরা, মাথার ভিতরে সিঁদুর দেওয়া, আইসা আমার সাথে হাত মোসাফা করতেছে, বলতেছে আপনি তো আমাদের গুরু বোন, আপনি তো আমাদের তরিকার মানুষ। আমি বললাম কিভাবে? বলে আমি মুজিব বাবার কাছে মুরিদ হইছি। সনাতন ধর্মের মানুষ আইসা আমার সাথে হাত মিলাইতেছে, মোসাফা করতেছে, বলতেছে আমি মুজিব বাবার সন্তান, আপনিও মুজিব বাবার সন্তান, এই যে বুকের ভিতরে টান দিয়া নিল। তাহলে দেখেন, জাত খাইলাম কুল খাইলাম, আমার মুর্শিদ যেই দেশের দেশি তারাও সেই দেশের দেশি হয়ে গেছে। ভিন্নতা ভাবে নাই, ভিন্নতা ভাবলে সেদিন পীর বোন বলে আমাকে বুকে টেনে নিত না। আমার মুর্শিদ যেই দেশেরই মাঝি, আমাকেও সেই দেশেরই মাঝি হইতে হবে, তার জাতের সাথে আমার জাত মিশাইতে হবে। যদি বলি তার ধর্ম তার, আমার ধর্ম আমার, তাহলে সেখানে কখনো গুরু ভজন হবে না। জাত খাইলাম কুল খাইলাম, আমি তোমার দেশের দেশি হয়ে আজ আমি সমাজের ভিতরে কলঙ্কিত। লোক আমাকে ভালো চোখে দেখে না, আমাকে অপবাদ দেয়, আর এই অপবাদের মালা নিয়েই আমি তোমাকে ডাকাডাকি করি। তাই তোমাকে ভালোবাসি, ভালোবাসতে বাসতে 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 এখন আর আমি আমার মাঝে নাই। তাই তো সাধক বলেছে আগে দিছি ভালোবাসা পরে আমার পরাণ নিছো কাইরা। তোমার প্রেমে মগ্ন হয়ে এখন আর আমি আমার নাই, আমার ভিতরে যা আছে তুমি কেড়ে নিয়েছো। এখন শয়নে স্বপনে নিশি জাগরণে আমার মুর্শিদ রূপ ছাড়া আমি আর কোনো রূপ দেখি না। তাই দয়াল যেই জাতের যেই দেশের ওই দেশের কাঙালও আপনাকে হইতে হবে, তবেই আপনার মুর্শিদকে আপনি লাভ করতে পারবেন। সেখান থেকে আমার রশিদ চান বলেছে, ওরে ভবে জাত খাইলাম কুল খাইলাম তোমার প্রেমে পইরা। জাত খাইলাম কুল খাইলাম তোমার প্রেমে পইরা।
কালার শনে